আচ্ছা, স্মার্টফোনের ক্যামেরায় পোর্ট্রেট মোডে ছবি তুললে পেছনের ব্যাকগ্রাউন্ডটা যে সুন্দর ঝাপসা হয়ে যায়, অথবা মিউজিক অ্যাপে যখন গানের বেস বুস্ট করা হয়, কখনো কি মনে হয়েছে এই সব কিছুর পেছনে আসলে কি জাদু কাজ করে? সেই জাদুর একটা নাম আছে, আর সেটা হলো কনভলিউশন সাম। এটা এমন একটা শক্তিশালী গাণিতিক টুল যা আমাদের ডিজিটাল দুনিয়াটাকে আড়ল থেকে নিয়ন্ত্রণ করছে। চলুন আজ এর রহস্যটাই ভেদ করা যাক। দেখুন, মূল সমস্যাটা কিন্তু বেশ গভীর। ভাবুন তো, একটা অডিও ফিল্টার বা ধরুন একটা ক্যামেরার ইমেজ প্রসেসর, এই সিস্টেমগুলোতে যদি যে কোনো ধরনের ইনপুট দেওয়া হয়, তাহলে তার আউটপুট ঠিক কী হবে সেটা আগে থেকে বলা কি সম্ভব? প্রায় অসম্ভবই মনে হয়, তাই না? কারণ ইনপুট সিগন্যাল তো কোটি কোটি রকমের হতে পারে। এই যে বিশাল চ্যালেঞ্জটা, এটা কি বলা হয় সার্বজনীন ইনপুট সমস্যা। বিশেষ করে যখন আমরা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট বা এলটিআই সিস্টেম নিয়ে কথা বলি। এই সিস্টেমগুলোর একটা দারুণ ব্যাপার হলো এদের আচরণ সময়ের সাথে সাথে বদলায় না। কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো যে কোনো ইনপুটের জন্য এদের রেসপন্সটা বোঝা। তো এই ধাঁধাটা সমাধান করার জন্য না দুটো রাস্তা আছে। একটা রাস্তা বেশ কঠিন, সিস্টেমের জটিল ডিফারেন্স ইকুয়েশন ধরে সমাধান করা। কিন্তু আমরা ওদিকে যাব না, আমরা নেব দ্বিতীয় রাস্তাটা, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং আর সহজবোধ্য। এটার নাম হলো বিল্ডিং ব্লক পদ্ধতি, যেখানে আমরা যে কোনো জটিল সিগন্যালকে একদম সহজ মৌলিক কিছু অংশে ভেঙে ফেলব। আমাদের এই পদ্ধতির মূল আইডিয়াটা ঠিক লেগো দিয়ে কিছু বানানোর মতো। একটা বিশাল লেগোর দুর্গ দেখে প্রথমে হয়তো অনেক জটিল মনে হতে পারে, কিন্তু যদি আমরা জানি যে এর প্রত্যেকটা ইট কেমন আর কিভাবে একটা আরেকটার সাথে জোড়া লাগে, তাহলে কিন্তু পুরো দুর্গটাই বোঝা সম্ভব। আমরাও ঠিক একই কাজটা করতে যাচ্ছি। তাহলে চলুন আমাদের সেই জাদুকরী লেগো ইট বা বিল্ডিং ব্লকের সাথে পরিচিত হওয়া যাক। বিশ্বাস করুন, এই একটা জিনিস বুঝতে পারলেই পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের এই মৌলিক বিল্ডিং ব্লকটার নাম হলো ইউনিট ইম্পালস। ডিজিটাল সিগন্যালের জগতে এর চেয়ে সরল আর কিছু হতেই পারে না। ভাবুন, শুধু এক মুহূর্তের জন্য একটা পিং, যার মান হলো 1, আর ঠিক তার আগে বা পরে বাকি সমস্ত সময়ে এর মান 0। এটাই আমাদের বিশ্লেষণের মূল চাবিকাঠি। এই যে গ্রাফে যেমনটা দেখা যাচ্ছে, এই ইউনিট ইম্পালসকে আমরা কিন্তু সময়ের যে কোনো বিন্দুতে রাখতে পারি। এই সাধারণ পেঙ্গের মতো সিগন্যালটাই হলো আমাদের সেই লেগোর ইট, যা দিয়ে আমরা যে কোনো জটিল সিগন্যালের কাঠামো গড়ে তুলব। আর এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টটা। যদি আমরা কোনোভাবে শুধু এটা জানতে পারি যে আমাদের সিস্টেমটা ওই একটা মাত্র পিং বা ইউনিট ইম্পালসের জবাবে কেমন আচরণ করে, তাহলেই কিন্তু কেল্লা ফতে। এই সংকীর্ণ আউটপুটটাকেই বলা হয় ইম্পালস রেসপন্স। এটা অনেকটা সিস্টেমের ডিএনএ বা ফিঙ্গারপ্রিন্টের মতো, একেবারে অদ্বিতীয়। তো এখন আমরা দেখব কিভাবে এই সহজ ইম্পালস বা বিল্ডিং ব্লকগুলো ব্যবহার করে যে কোনো জটিল থেকে জটিলতর সিগন্যালকে প্রকাশ করা যায়। এই স্লাইডে একটা বেশ এলোমেলো দেখতে সিগন্যাল আছে, তাই না? প্রথম দেখায় হয়তো মনে হতে পারে এটাকে কিভাবে আমাদের ওই সাধারণ পিং দিয়ে বানানো সম্ভব। কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলেই এর রহস্যটা বোঝা যায়। দেখুন, এই সিগন্যালের প্রত্যেকটা বিন্দু আসলে ওই নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট মানের বা ওয়েটেড ইম্পালস ছাড়া আর কিছুই না। মানে, যদি কোনো সময় সিগন্যালের মান 3 হয়, তার মানে হলো সেখানে 3 শক্তিসম্পন্ন একটা ইম্পালস বসে আছে। সিম্পল। আর এখানেই আসল উপলব্ধিটা লুকিয়ে আছে। যে কোনো জটিল সিগন্যাল আসলে আর কিছুই না, এটা হলো এর প্রতিটা মুহূর্তে থাকা এই ভিন্ন ভিন্ন শক্তির ইম্পালসগুলোর একটা সম্মিলিত যোগফল। এই সমীকরণটি ঠিক সেই কথাটাই আমাদের বলছে। পুরো সিগন্যালটা হলো অনেকগুলো ছোট ছোট ওয়েটেড ইম্পালসের সমষ্টি। বেশ, যেহেতু আমরা ইনপুটকে ভেঙে ফেলেছি, এখন সেই ভাঙা অংশগুলো দিয়ে আউটপুটকে কিভাবে আবার জোড়া লাগানো যায়, সেই জাদুকরী ফর্মুলাটার সাথে পরিচিত হওয়ার সময় এসে গেছে। এর পেছনের যুক্তিটা কিন্তু দারুণ সহজ। যেহেতু ইনপুট সিগন্যালটা হলো অনেকগুলো ওয়েটেড ইম্পালসের যোগফল, আর আমাদের সিস্টেমটা লিনিয়ার, তাই আউটপুট সিগন্যালটাও হবে প্রত্যেকটা ওয়েটেড ইম্পালসের জন্য পাওয়া আলাদা আলাদা রেসপন্সের যোগফল। খুবই যৌক্তিক, তাই না? তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? যে কোনো সিস্টেমের আউটপুট হলো ইনপুটের প্রতিটি বিন্দু দিয়ে স্কেল করা বা ওয়েটেড ইম্পালস রেসপন্সগুলোর একটি ধারাবাহিক সমষ্টি। ব্যাস, এটাই মূল কথা। আর এই চমৎকার ধারণার গাণিতিক রূপটাই হল আমাদের আজকের তারকা কনভলিউশন সাম। দেখুন, এই একটি সমীকরণই পুরো প্রক্রিয়াটিকে এক সুতোয় বেঁধে ফেলেছে। এটা আমাদের বলে দেয় কিভাবে ইনপুট x অফ k এবং সিস্টেমের ফিঙ্গারপ্রিন্ট h অফ k মিলেমিশে আউটপুট yfn তৈরি করে। অনেক তো তত্ত্ব কথা হলো, এবার চলুন তত্ত্বের জগৎ থেকে বেরিয়ে একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি এই ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে। একেবারে হাতে কলমে কনভলিউশন করে দেখা যাক।
ম্যানুয়ালি কনভলিউশন গণনা করার জন্য মূলত 4টি সহজ ধাপ আছে। প্রথমে আমরা সিস্টেমের ইম্পালস রেসপন্সকে আয়নার মতো উল্টে ফেলি বা ফোল্ড করি। তারপর সেটাকে ইনপুট সিগন্যালের উপর দিয়ে এক এক করে স্লাইড বা শিফট করাই। প্রতিটি ধাপে দুটো সিগন্যালের মধ্যে গুণ বা মাল্টিপ্লিকেশন করি, আর সবশেষে গুণফলগুলো যোগ বা সামেশন করলেই আউটপুটের একটা বিন্দু পেয়ে। আমাদের উদাহরণে বাম দিকে আছে একটা ইনপুট সিগন্যাল এক্স অফ কে, আর ডান দিকে আছে সিস্টেমের সেই ফিঙ্গারপ্রিন্ট বা ইম্পালস রেসপন্স এইচ অফ কে। আমাদের কাজ হলো এই দুটিকে কনভলভড করে আউটপুটটা বের করা। প্রথম ধাপ, ফোল্ডিং। আমরা এইচ অফ কে সিগন্যালটাকে ওয়াই অক্ষের সাপেক্ষে আয়নার মতো উল্টে দিয়ে এইচ অফ মাইনাস কে তৈরি করলাম। এটা অনেকটা হিসাব শুরু করার আগে একটা প্রস্তুতি নেওয়ার মতো। আচ্ছা, তাহলে এখন আউটপুটের প্রথম পয়েন্টটা বের করা যাক, মানে y অফ 0 এর মান। আমরা ইনপুট সিগন্যাল x অফ k আর ফোল্ড করা h অফ মাইনাস k কে একটার উপর আরেকটা বসালাম। এবার দেখুন, শুধু একটা পয়েন্টই দুটো সিগন্যালের মান মিলে যাচ্ছে, দুটোই 2। তো আমরা এই দুটোকে গুণ করলাম, 2 দুগুণে 4। যেহেতু আর কোনো পয়েন্ট মিলছে না, তাই আমাদের যোগফলও হলো 4। ব্যাস, y অফ 0 পেয়ে গেলাম। কিন্তু কাজ তো এখানেই শেষ নয়। আউটপুটের পরের বিন্দু মানে y অফ 1 বের করার জন্য আমাদের ফোল্ড করা সিগন্যালটাকে এক ঘর ডানে সরাতে হবে এবং তারপর আবার গুণ করে যোগ করার পুরো প্রক্রিয়াটি রিপিট করতে হবে। এভাবেই এক এক করে স্লাইড করে আমরা আউটপুটের প্রত্যেকটা বিন্দু বের করব। আর এই পুরো প্রক্রিয়াটি সব বিন্দুর জন্য শেষ করার পর আমরা পেয়ে যাই আমাদের চূড়ান্ত আউটপুট সিগন্যাল y অফ n। দেখুন তো কিভাবে ইনপুট আর ইম্পালস রেসপন্স মিলিমিশে সম্পূর্ণ নতুন একটা সিগন্যাল তৈরি করে ফেলল। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে যে এত হিসেব নিকেশ করে লাভটা কি হলো? কেন এই একটা গাণিতিক কৌশল ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের জগতে এতখানি প্রভাবশালী? কারণ এর ক্ষমতাটা অবিশ্বাস্য। এই একটামাত্র অপারেশন দিয়ে এফআইআর বা আইআইআর ফিল্টারের মতো একেবারে ভিন্ন ভিন্ন ধরনের ডিজিটাল সিস্টেমকে ব্যাখ্যা করা যায়। অডিওর ইকুয়ালাইজার থেকে শুরু করে ছবির ব্লার বা শার্পনেস এফেক্ট, এমনকি আমাদের 4G 5G কমিউনিকেশনের মতো জটিল প্রযুক্তির একেবারে কেন্দ্রবিন্দুতে কিন্তু এই কনভলিউশনই রয়েছে। সবশেষে একটা প্রশ্ন দিয়ে শেষ করি। ভাবুন তো, যদি একটা মাত্র গাণিতিক ধারণা দিয়ে একটা ঝাপসা ছবি আর একটা ক্রিস্টাল ক্লিয়ার ফোন কল, এই দুটোকেই ব্যাখ্যা করা যায়, তাহলে পর্দার আড়ালে আমাদের এই ডিজিটাল পৃথিবীকে আরও কত এমন শক্তিশালী অথচ সরল নিয়ম বা প্যাটার্ন নিয়ন্ত্রণ করছে, যা হয়তো আমরা এখনও পুরোপুরি জানি